আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, একটি 5 মিনিটের ভিডিও তৈরি করে ঠিকঠাক মতো এসইও করে ইউটিউবে আপলোড করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। কিন্তু এই ভিডিওটি যদি সঠিকভাবে আপনি আপলোড করতে না পারেন তাহলে কোনো ভিউজ সাবস্ক্রাইবার আপনি ইউটিউব থেকে পাবেন না। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড করার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে এসে সার্চ বারে লিখুন studioyoutube.com। আমি লিখেছি তাই সার্চ বারে রয়েছে studioyoutube.com-এ ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে ক্লিক করুন। যাদের লগ ইন নাই তারা লগ ইন করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে ক্লিক করুন। ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। অন করে নিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল লোগো, তার পাশেই রয়েছে ক্রিয়েট অপশনে ক্লিক করুন। এরপর ঠিক নিচেই রয়েছে আপলোড ভিডিওসে ক্লিক করুন। এরপর সিলেক্ট ফাইলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফাইলস অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করে নিন। আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিলাম। উপরে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, হাত দিয়ে একটু জুম করে নিলাম। এখানে তাড়াহুড়া করলে অপশনগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে তাড়াহুড়া করবেন না। এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজি, এগুলো কিন্তু আমি আগেই সেট করে রেখেছি অ্যাডভান্স সেটিংসে গিয়ে, যেন চ্যানেলটা সার্চে আসে। আমি এটা এখন ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে টাইটেলটা কপি করেছি, এখানে টাইটেলটা লাগিয়ে দেব। অবশ্যই 100 শব্দের মধ্যে টাইটেলটা দিতে হবে। টাইটেল দেওয়া শেষ। এবার আমি ডিসক্রিপশানে দিব। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজি আগে থেকে সেট করা রয়েছে। চ্যানেল নামটা আপনারা এভাবে টাইটেল ডিসক্রিপশানে সেট করে রাখবেন। আমি ডিসক্রিপশানটা পেস্ট করে দিলাম। ডিসক্রিপশানটা চলে এসেছে। হাত দিয়ে একটু ছোট করলাম। এরপর নিচে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল, আপলোড ফাইলসে ক্লিক করুন। আমি আমার থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। থাম্বনেলটা আপলোড হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। এই ভিডিওটি আপনি কাদের জন্য তৈরি করেছেন? বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য তৈরি করেছেন? এটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে না। যদি আপনি বাচ্চাদের জন্য করেন তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। আর যদি বড়দের জন্য করেন নো ইটস নট মেড ফর কিডস, তাহলে নো নিচেরটা সিলেক্ট করে দিবেন। আমার ভিডিওটা যেহেতু বড়দের জন্য, সেজন্য আমি নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করেছি। হাত দিয়ে একটু ছোটো করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন শো মোর অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে চলে এসেছে, অ্যালার্ট কন্টেন্ট। যেটা সঠিকভাবে সিলেক্ট না করলে আপনার ভিডিওর ভিউজ থেমে যাবে। ভিউজ থেমে গেলে সেই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। এটা কিভাবে সিলেক্ট করবেন? আপনার ভিডিওটি যদি এআই দ্বারা নির্মিত হয় বা কোনো ইনস্ট্রুমেন্ট যদি এআই দ্বারা নির্মিত হয়, অথবা আপনার ভয়েস যদি এআই দ্বারা নির্মিত হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আর যদি আপনার ভিডিওটি এআই দ্বারা নির্মিত না হয়, আর্টিফিশিয়াল না হয়, তাহলে নোতে সিলেক্ট করবেন। আমার ভিডিওটি যেহেতু আর্টিফিশিয়াল নয়, সেজন্য আমি নোতে সিলেক্ট করব। এই অপশনটা প্রতিটি ভিডিওতেই সিলেক্ট আপনাকে করতেই হবে। সঠিকভাবে যদি এই অপশনটা সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু ভিডিওর ভিউজ একদম ডাউন হয়ে যাবে। একটু হাত দিয়ে আমি ছোট করে দিলাম। এরপর উপরে তুলুন। এরপর দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশনে ক্লিক করুন। আমি ট্যাগ কপি করেছি, এখানে শুধু পেস্ট করে দিলাম। তারপরে নিচের এই অ্যারো বাটনে ক্লিক করুন, এটা সেট হয়ে যাবে। যে হাত দিয়ে নিচে নামান, এই যে দেখুন সেট হয়ে গেছে। কিন্তু আমার বেশি হয়ে গিয়েছে দেখে এখানে লাল দেখা যাচ্ছে। 500 শব্দের মধ্যে আপনাকে ট্যাগ লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করেছেন, বাংলা নাকি ইংলিশে। আর ভিডিওটি যদি বাংলা ল্যাঙ্গুয়েজে তৈরি হয় তাহলে বাংলা সিলেক্ট করে দিবেন। এই অ্যারোতে ক্লিক করলেই আপনার ল্যাঙ্গুয়েজ আসবে। আর যদি ইংলিশে ভিডিওটি তৈরি করে থাকেন তাহলে ইংলিশ
সিলেক্ট করে দিবেন। মানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন, ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করবেন। এরপর নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্সিং। আমি কিন্তু প্রথমটা সিলেক্ট করেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। 3টা অপশন আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করলে হবে কি আপনার ভিডিও যে কেউ নিয়ে রিমিক্সিং করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ভিউ বেড়ে যায়। এরপর দেখুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি। আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি। আপনারা অ্যারোতে ক্লিক করে আপনাদের সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি এখানে ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক ক্যাটাগরির কাছে যাবে না। আমি যেমন টেক রিলেটেড ভিডিও তৈরি করি, তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করেছি। এখন যদি আমি এখানে ব্লগ এই ক্যাটাগরি সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমার ভিডিওটাও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সেজন্য সবসময় ক্যাটাগরি, আপনার ভিডিওটা যে ক্যাটাগরি, মানে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস অ্যান্ড রেটিংস। কমেন্টস অবশ্যই অন রাখবেন, অফ রাখবেন না। অন রাখলে হবে কি আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। তারা আপনাকে প্রশ্ন করতে পারে, কোনো কিছু বলতে পারে, আপনাকে শুভেচ্ছা জানাতে পারে ভিডিওটি ভালো হয়েছে। সেজন্য আপনি কমেন্টস অপশনটা অবশ্যই এখানে অন করে রাখবেন। পর হাত দিয়ে একটু ছোট করুন, হাত দিয়ে ছোট করে এই যে নিচে দেখুন নেক্সট অপশন এসেছে, একদম নিচে ডান পাশে নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশন। যাদের চ্যানেল মনিটাইজেশন অপশন আছে, মানে চালু আছে, তারা এটা এখানেই সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওর মনিটাইজেশন অন করে দিবেন। সেজন্য সিলেক্ট অপশনে ক্লিক করুন, এরপর অন অপশনে ক্লিক করুন, তারপর ডান অপশনে ক্লিক করুন। মনিটাইজেশন এই ভিডিওতে আমি এখনই সিলেক্ট করে দিলাম। হাত দিয়ে একটু ক্লোজ করুন। যাদের চ্যানেল মনিটাইজেশন হয় নাই তারা যেন এই অপশনটা সিলেক্ট করে দেন না। দেখতে পাচ্ছেন যাদের মনিটাইজেশন চ্যানেল, তাদের এই যে অ্যাড সুইটেবিলিটি নামে একটি অপশন থাকবে, অ্যাড সুইটেবিলিটি অপশনে ক্লিক করুন। এরপর নিচে একটু হাত দিয়ে ক্লোজ করুন, ক্লোজ করে নিচে চলে যান। নিচে চলে যা দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে বক্স আছে, বক্সে হাত দিয়ে চাপ দিন, সিলেক্ট হয়ে গেল। এইখানে যে লেখাগুলো আছে, ছোট ছোট লেখাগুলো আছে, এখানে বলা আছে যে আপনার ভিডিওতে কি কোনো কমিউনিটি গাইডলাইন্স আছে, আপনি কি কোনো ভায়োলেন্স টাইপের কথা বলেছেন। ভিডিও সবসময় যেন কমিউনিটি গাইডলাইন্স না আসছে, প্রতিটি ইউটিউবার সেভাবেই তৈরি করে। এরপর নিজেকেই এই ভিডিওটির রেটিং দিয়ে দিতে হবে। এর জন্য মাঝখানে দেখতে পাচ্ছেন সাব রেটিং, ডান পাশে সাব রেটিংসে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ইন্ড স্ক্রিন। একটি আপু আমাকে প্রশ্ন করেছিল ভিডিও ইন্ড স্ক্রিন কীভাবে অ্যাড করতে হয়, সেটা আজ আমি দেখিয়ে দেব। এই ভিডিও ইন্ড স্ক্রিন সেট করলে ভিউজ বাড়ে। আমি আজকে খেয়াল করে দেখলাম যে আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখে। সেখানে দেখলাম যে ইন্ড স্ক্রিন থেকে 85% ভিউজ এসেছে, যেটা আমি সেট করেছি। এটা সেট করার জন্য আপনি যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করুন। এরপর আপনি 4টিও সিলেক্ট করতে পারেন এবং হাত দিয়ে একটু ছোটো করে দিন, 2টিও সিলেক্ট করতে পারেন। আমি 2টি সিলেক্ট করতে প্রিফার ফিল করি, তাই আমি 2টির উপরে চাপ দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে বেস্ট ফর ভিউয়ার্স, এটা আপনাকে ইউটিউবে সিলেক্ট করে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও, এখান থেকে আপনি একটি সিলেক্ট করে দিতে পারবেন যেটা আপনি দর্শকদের দেখাতে চান বা যে ভিডিওতে ভিউ আনতে চান। আমি চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করলাম। একটু হাত দিয়ে ছোটো করে দিবেন, তাহলে অনেকগুলো ভিডিও একসাথে দেখতে পারবেন। আমি একটি এখান থেকে হাত দিয়ে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে নিচে 2টা লাইন, তারপরে একটি লাঠির মতো দেখা যাচ্ছে। এই লাঠিতে আপনি হাত দিয়ে ধীরে করে আলতো করে টেনে নিয়ে যান, তারপরে ভিডিওর শেষের দিকে রেখে দিন। তারপরে যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেল। আর এন্ড স্ক্রিন অ্যাড করা খুবই সহজ। এন্ড স্ক্রিন অ্যাড করলে ভিউ বাড়ে। সেভ অপশনে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটু আমি চেক দিব যে এখানে আমি একটু জুম করে দেখব যে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স এসেছে কিনা। এখানে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, হাত দিয়ে ছোটো করুন। এরপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিতে ক্লিক করুন।
এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আনলিস্টেড সিলেক্ট করা রয়েছে। আনলিস্টেড সিলেক্ট করে রাখবেন, সঙ্গে সঙ্গে পাবলিক করে দিবেন না। সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলে সেই ভিডিওতে ভিউ আসে না। আনলিস্টেড মিনিমাম 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখবেন। এই সময় ইউটিউব আপনার ভিডিওটি কোন টাইপের, কোন অডিয়েন্সের কাছে পাঠাবে সেগুলো সিলেক্ট করে ফেলে, মানে ভিডিওটি সার্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সেজন্য এখানে আনলিস্টেড সিলেক্ট করে রাখবেন, আগেই পাবলিক করে দিবেন না। এরপর হাত দিয়ে একটু ছোট করুন, ছোট করে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করুন। ভিডিওটি ফাইনালি কিন্তু সেভ হয়ে গেল। ছোট্ট একটি কাজ আছে ভিউ বাড়ানোর জন্য, চলুন সেই ছোট্ট সেটিংসটা আমরা দেখে নেই। সেজন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করুন। এরপর কন্টেন্ট অপশন নিচে দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর এইমাত্র যে ভিডিওটি আমি আনলিস্টেড রাখলাম সেইটার 3 ডটে ডান পাশে ক্লিক করুন। তারপর শেয়ার ভিডিও আছে, এখানে ক্লিক করুন। তারপরে যে কপি আছে, কপি করে নিন। আমার চ্যানেলে চলে এসেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন হোম, ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটিতে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন গিভ এ শাউট টাইপ @to মেনশন এ চ্যানেল। এইখানে আমি যেটা কপি করেছি সেটা কপি করে দেব, পেস্ট, তারপরে পোস্ট। ফাইনালি কিন্তু কমিউনিটিতে এটা পোস্ট হয়ে গেল। কমিউনিটিতে পোস্ট করলে আমার অডিয়েন্স বুঝতে পারবে, তাদের কাছে এই থাম্বনেলটা চলে যাবে, তারা বুঝতে পারবে সুরাইয়া টেকনোলজিতে একটু পরেই একটি ভিডিও আসবে। যেমন একটি সেটিং চালু করলে ফেসবুক আইডি ভাইরাল, ভিডিওটা আমাকে দেখতেই হবে। তারা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকবে। সেজন্য অবশ্যই ভিডিও ওইদিকে আনলিস্টেড রেখে কমিউনিটিতে পোস্ট করে দিবেন। এভাবে যদি আপনি একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, সেই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।